গতকাল কিন্তু আপনাদের একটা দারুণ ফেয়ার দেখিয়েছিলাম, ওটা হচ্ছে কমিক্স কার্নিভাল, যেটা একদম এক্সাইটিং হয়। সবচেয়ে ভালো ব্যাপার যে আমার কিন্তু একটা আলাদা কস্টিউম ছিল। ভিডিওটা যদি মিস করে থাকেন তাহলে আগে ওই অবশ্যই ভিডিওটা দেখবেন। আর আজকে আমি চলেছিলাম, ব্যাকগ্রাউন্ডে দেখলেই বুঝতে পারছি, এটা হচ্ছে পাটুলিয়ান। পাটুলিতে কিন্তু একটা দারুণ ফেয়ার হচ্ছে, এটা পাটুলি এক্সপো, খুব নাম করা। এটা এটা 21শে ডিসেম্বর থেকে মেনলি শুরু হয়েছে, বাট আমি একদম সময় পাইনি বলে আজকে কিন্তু যাবো আপনাদের দেখানোর জন্য। আর 21শে ডিসেম্বর মোটামুটি সেটও হয়নি, বেশ কিছুদিন পরে সেট হয়েছে। তো আমি নিয়ে গিয়ে আজকে দেখাবো যে কি কি স্টল এখানে আছে। এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, এটা পাটুলি ঝিল পার, আপনারা জানেন সবাই। এগুলো যে সার্কাস ময়দান, সেখানেই কিন্তু হচ্ছে এবার। কিন্তু এক্সপোটা যেটা অন্য উপনগরীর যে মাঠটায় হয় সেটাই কিন্তু হচ্ছে না, সার্কাস ময়দানে হচ্ছে। তাই অবশ্যই লোকেশনটা আগে লোকেশনে চলে যাবেন না, এটা কিন্তু সার্কাস ময়দান, যেখানে সার্কাসটা হয় সেখানে ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুলের একদম পাশেই সেখানে কিন্তু হচ্ছে। তাহলে নিয়ে যাই আপনাদের এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, নিয়ে গিয়ে দেখাই যে কি কি সাজিয়েছে এবার, কিভাবে চলছে সবকিছু, টাইম ফাইম এভরিথিং। চলুন নিয়ে যাই আপনাদের, লেটস গো। ওয়েল অ্যান্ড গোল্ডস্মিথ স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, আর ঠিক তার পাশেই হচ্ছে এই গ্রাউন্ডটা, এখানে সার্কাস হয়। এখানেই হচ্ছে পাটুলি এক্সপো বেসিক্যালি। বিউটিফুলি ডেকোরেটেড, দেখুন রাস্তাটা কিন্তু দারুণ ভাবে ডেকোরেশন লাগছে। সামনেই গেট আমি দেখতে পাচ্ছি, দেখুন এটা কিন্তু লন্ডন ব্রিজের আদলে হয়েছে, করা হয়েছে। গেটটা দুর্দান্ত লাগছে কিন্তু, দেখুন বিউটিফুল। অ্যান্ড এন্ট্রেন্সটা বেসিক্যালি এই গেটের ওপর দিয়ে, মানে আপনি ওপর দিয়ে যাবেন, এটা দারুণ করেছে। নিচে টিকিট কাউন্টার, 10 টাকা টিকিট মাত্র, অ্যান্ড এন্টার করবেন এখান দিয়েই বেসিক্যালি। ইটস এ নাইস এন্ট্রেন্স, দেখুন এন্ট্রেন্সটা আমার সত্যি সুন্দর লাগলো, দুর্গাপুজোর প্যান্ডেলের মতো। মানে ইউ হ্যাভ টু পাস থ্রু দিস, এটা কিন্তু দারুণ লাগছে। জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে, বিউটিফুল, দারুণ। এই জিনিসগুলো খুব ভালো লাগে। একটু এক্সাইটমেন্ট শুরুতে, আপনারা যখন ঢুকবেন তখন একটু এক্সাইটমেন্ট নিয়েই ঢুকবেন। ইটস লাইক পাসিং থ্রু দ্য লন্ডন ব্রিজ। অ্যান্ড পুরো মেলাটার ভেতরটা আমি দেখাচ্ছি, ঢুকে পুরো যা দেখাচ্ছি। ভেতরে কিন্তু সুন্দর জায়গা, অনেকটা জায়গা, আপনারা জানেন এই মাঠটা বিশাল। ফার্স্ট স্টল যেটা মেলার একদম স্পেশাল, সেটা হচ্ছে জিলিপি, গজা, এসবের স্টল একদম দেখতে পাচ্ছি। কিয়স গুলো সুন্দর হয়, প্রত্যেকটা কিয়স কিন্তু আমার দারুণ লাগে। আর এখানে দেখুন কাশ্মীরি গুলফান শলস, ওখানে আমি দেখছি কাশ্মীরি কিছু শলস কিন্তু এখানে আছে, বিউটিফুল সব স্টলস। অ্যান্ড দারুণ দারুণ কালেকশন কিন্তু আছে। অ্যান্ড প্রথমে স্টাইল ও ম্যাটিক অ্যাভনের দারুণ কিছু জুয়েলারিজ অ্যান্ড অল সবকিছু আমি দেখতে পাচ্ছি, বিউটিফুল। অ্যান্ড এখানে কিছু অ্যাভনের প্রোডাক্টস যেগুলো যেগুলো আপনাদের প্রচন্ড ভালো লাগে সেগুলো এখানে আছে বেশি। সেল দেখুন, এগুলো কিন্তু দারুণ লাগে, বিভিন্ন আইটেম কিন্তু থাকে এগুলো। আপনাদের সেলে যা যা জিনিস কেনার, যে হাফ প্যান্ট থেকে শুরু করে এভরিথিং, সবকিছু কিন্তু আছে, ফুল প্যান্ট এন্ড এভরিথিং। আর পিলো কভার্স যেগুলো 70 রুপিস পার পিস, 90 রুপিস পার পিস, সেগুলোও কিন্তু এখানে আছে। প্লাস আরো অনেক সেট আপ কিন্তু হচ্ছে, মানে আরো অনেক কিছু কিন্তু আছে। ভেতরে বেডশিটও দেখছি আমি, বিভিন্ন রকমের, বিভিন্ন দারুণ দারুণ কালেকশন। এগুলো দারুণ লাগে। এগুলো হচ্ছে বেসিক্যালি ইউটিলিটি আইটেম, সব সব রকম ইউটিলিটি আইটেমস কিন্তু এখানে আছে, ডিফারেন্ট টাইপস। আপনাদের বাড়িতে যা যা দরকার, হ্যান্ড ওয়াশের কন্টেনার থেকে শুরু করে এভরিথিং, সবকিছু দেখুন একটা শেডের তলায় আপনি। দেখুন ফিলিং আর্ট অ্যান্ড ক্রাফটস অ্যান্ড বিউটিফুল কিছু আর্ট অ্যান্ড ক্রাফট হোম ডেকোর আইটেমস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, যেগুলো ইভিলাইয়েরও আছে এখানে। অ্যান্ড বিভিন্ন সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স অ্যান্ড অল এভরিথিং, খুব সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, যেগুলো দেখে কিন্তু একদম রিয়েল লাগছে। সুন্দর খুব। তার পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি আরেকটা শাড়ি স্টল, বেসিক্যালি জামদানি দেখতে দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর কিন্তু আছে এখানে, দারুণ অনেক রকম কিন্তু সুন্দর সুন্দর আইটেম, জামদানি শাড়ি। অ্যান্ড এদিকে কিয়স্কের গুলো সত্যি সুন্দর লাগে, ছোট ছোট কিয়স্ক গুলো, অনেক রকম আইটেম যেগুলো আপনাদের ইউটিলিটি আইটেমস এর হিসেবে আপনাদের খুব ভালো লাগবে। অ্যান্ড কি চেঞ্জ, কালকে আমি দেখিয়েছি কমিক্স কার্নিভাল, আপনারা অবশ্যই দেখেছেন। এগুলো কিন্তু ওখানে একদম অরিজিনাল যেগুলো সেগুলো আপনারা পাবেন, অবশ্যই ভিজিট করবেন। এটা 28 অব্দি আছে কমিক্স কার্নিভাল, অ্যান্ড এটাও 28, বা 28 জানুয়ারি অব্দি আছে। তো এই ফেয়ারটা অনেকটা টাইম আপনারা পাবেন। বাট এখানে দেখুন একটা সুন্দর আমি জিনিস দেখতে পাচ্ছি, আর্ট মিংস, তাদের ল্যাম্প শেডস কিছু আছে, বিউটিফুল ল্যাম্প শেডস, দারুণ। অ্যান্ড এইখানে কিছু জুয়েলারিজ আমি দেখছি স্টল, রোমিজ কালেকশন, দারুণ। কিয়স গুলো সত্যি সুন্দর লাগে, দেখুন অনেক রকম এখানে জুয়েলারি আপনারা পাবেন, সুন্দর সুন্দর ছোট 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 অনেক রকম আইটেম, খুবই সুন্দর। বাংলার হস্তশিল্প প্রচন্ড নাম করা স্টোর, আমি আগে অনেকবার ওনাদের দেখিয়েছি কালেকশন, সুন্দর সুন্দর কালেকশন কিন্তু থাকে। সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই, মানে বিউটিফুল সব কালেকশন, সব রকম কালেক্টেড। মানে এটা কিন্তু মরুধর মেলাতেও কিন্তু ওনাদের স্টোর ছিল, ওনারা স্টোর দিয়েছিলেন ওখানে। অ্যান্ড সেখানেও মানে অনেক রকম আইটেম দেখুন, এগুলোই কিন্তু ওখানে আমি দেখেছিলাম। তবে বাংলার এগুলো কিন্তু স্পেশাল, একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওখানে গিয়েও চিনতে পেরেছিলাম। কেবিসি গার্মেন্টস, দেখুন এখানে কিন্তু কিছু সুন্দর সুন্দর ব্লেজার আমি দেখতে পাচ্ছি, কোট, ব্লেজার, এভরিথিং। অ্যান্ড এখানে কিন্তু 800 টাকায় লেখা আছে, নর্মালি ফিক্সড প্রাইস 800 টাকা।
বাট কালার গুলো সুন্দর, ব্ল্যাক আছে, গ্রে আছে, মেরুন আছে, আর একটা গ্রিন আমি দেখতে পাচ্ছি ওখানে সুন্দর। জামদানি আরেকটা কালেকশন আমি দেখতে পাচ্ছি, সুন্দর কিন্তু স্টল, যেখানে অনেক রকম কালেকশন কিন্তু আছে, বিউটিফুল সব দারুণ দারুণ কিন্তু শাড়ি। দেখুন এইদিকেও আমি দেখতে পাচ্ছি সুন্দর শাড়ি, ইটস ভেরি নাইস, খুবই সুন্দর। অ্যান্ড আরো কিছু ভেতরে স্টক আমি দেখতে পাচ্ছি যেগুলো ডিসপ্লে করে রাখা আছে সুন্দরভাবে। অ্যান্ড এই পাশেও আরো কিছু দারুণ দারুণ কিন্তু শাড়ি এখানে আছে। মোবাইল দেখুন, মোবাইল কভার কিন্তু এখানে অনেক রকম আছে। অ্যান্ড এদিকে মা সারদা মিশন ট্রাস্ট, এদের কিন্তু দারুণ সব এনাদের নানা রকম আইটেম থাকে, আচার প্লাস মুড়ি। অ্যান্ড ভিড় দেখুন, সবাই কিন্তু এখান থেকে কেনার জন্য একদম রেডি, কারণ আইটেম গুলো সত্যি সুন্দর। আর নলেনপুরের আমি স্পেশাল এডিশন দেখতে পাচ্ছি। অ্যান্ড আরো অনেক ছোট ছোট দেখুন, এটা কি সুন্দর, লাইট জ্বলবে, একটু সামনে গিয়ে দেখাবো আমি। দেখুন এই জিনিসটা কত সুন্দর, এটা কিন্তু লাইট জ্বলবে, বেসিক্যালি লাইট জ্বললে আরো সুন্দর লাগবে। ইটস ভেরি বিউটিফুল, খুব সুন্দর, দেখুন দারুণ লাগছে। সফট টয়েজ এর একটা স্টল আমি দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু সফট টয় আছে, and তার পাশে কিছু টয়েজ এর স্টল। অ্যান্ড এখানে দেখছি টুপি ও সানগ্লাস, বেসিক্যালি এখানেও কিন্তু অনেক রকম যেগুলো একদম ট্রেন্ডিং এখন আপনারা জানেন, এই ইয়ার মাফ, যেগুলো ইয়ার মাফ বলে এগুলোকে, ইয়ার মাফ অনেক কটা আছে। অ্যান্ড তাছাড়া এদিকে আরো অনেক রকম জিনিস, আমি টুপি দেখতে পাচ্ছি সুন্দর, অ্যান্ড মোজা আছে সুন্দর, দারুণ সানগ্লাসের তো প্রচুর কালেকশন আমি দেখতে পাচ্ছি। ইটস ভেরি নাইস স্টোর, যেখানে একসাথে আপনি সবকিছু পাবেন। মায়াপুর কামধেনুর দেখুন, এটা কিন্তু আমি আগেও দেখেছিলাম, ওনাদের খুব সুন্দর সুন্দর নানা রকম বড়ি, অ্যান্ড যেরকম আগে আপনাদের দেখালাম সেরকম মা সারদা যেরকম দেখলেন সেরকমই ওনাদের অনেক রকম নোলেন গুড় আছে। দেখুন গুড় কিন্তু দারুণ লাগে এগুলো। অ্যান্ড এই যে ঘি, বেসিক্যালি ঘিও ওনাদের খুব ফেমাস, সবকিছু পাঁপড় এভরিথিং, অ্যান্ড বিউটিফুল। অনেক কটা স্টল কিন্তু এখানে আছে, কিয়স প্রচুর, and আরো কিছু স্টল কিন্তু সেট আপ হচ্ছে। 28শে জানুয়ারি অব্দি আছে, বুঝতেই পারছেন, এখনো অনেক কিন্তু স্টল সেট আপ হবে, প্রচুর স্টল। এখানে একটা শাড়ি স্টল আমি দেখতে পাচ্ছি, শাড়ি শল, অ্যাকচুয়ালি শাড়ি নয়, শলের। অ্যান্ড এদিকে ব্যাগস এর একটা দেখতে পাচ্ছি, এস এন্টারপ্রাইজ, ওনাদেরও কিছু ব্যাগ, সুন্দর সুন্দর ব্যাগ আমি দেখতে পাচ্ছি। ইটস ভেরি নাইস, বিউটিফুল, খুবই সুন্দর, দেখুন দারুণ। মেদিনীপুর শিল্প প্রতিষ্ঠান, আচার, নানা রকম আচার, এগুলো তো আপনারা দেখিয়েছেন, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি নতুন নতুন কি কি আইটেম এখন আছে। একদম জিভে জল আনা আইটেম কিন্তু ওনাদের কাছে আপনারা পাবেন, বিউটিফুল। এসডি ট্রিঙ্কলেট, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখুন অ্যানিমে ক্যারেক্টার্স কিছু আছে, সুন্দর সুন্দর অ্যানিমে ক্যারেক্টার, যেগুলো আমি কালকে অনেকগুলো দেখিয়েছিলাম। অ্যান্ড তাছাড়াও কিছু টাপরওয়্যার, তাছাড়া এদিকে জুয়েলারি অনেক রকম কিন্তু আছে এখানে। এসছি দেখুন, জুয়েলারি সব রকম নানা রকম জুয়েলারি স্টল আছে, এটা C8 বেসিক্যালি একদম লাস্টের দিকে। অ্যান্ড তারপরে কিন্তু দেখুন এই যে পুরো গ্রাউন্ডটা, আই এম রিয়েলি সারপ্রাইজ টু সি যে এখানে কিন্তু এখনো প্রচুর কাজ বাকি আছে। 28শে জানুয়ারি অব্দি ফেয়ারটা চলবে, সে কারণে হয়তো এখনো কিন্তু সেভাবে সেট হয়নি। তাহলে আপনারা যদি এখানে আসেন, কিছুদিন পরে আসবেন আমি সাজেস্ট করবো, কারণ হ্যাঁ রাইড যদি বলেন তাহলে রাইড অনেক কটা এসে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু অনেক স্টল বাকি এখন। লোক অ্যান্ড স্টাইলের কিন্তু আমি কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি, যেগুলো আপনাদের ভালো লাগবে, ডিফারেন্ট। দেখুন এখানে ডেনিমের উপর কিন্তু কালেকশন আছে, অ্যান্ড বাকি ইয়েলো, এটাও খুব সুন্দর লাগছে, বিউটিফুল। অ্যান্ড তাছাড়াও ব্লু এর মধ্যে একটা আমি দেখতে পাচ্ছি, ইটস ভেরি নাইস। অ্যান্ড আরো এদিকে কিন্তু বুলেন কিছু আইটেম, সেগুলো সুন্দর। অ্যান্ড এগুলো কিন্তু কাউন্টারটা সুন্দর লাগছে, আমার বেশ ভালো লাগলো। ডিফারেন্ট রেডের ওপর আমি দেখতে পাচ্ছি ডিফারেন্ট কিন্তু কিছু কনসেপ্ট আছে এখানে। টু বি ভেরি অনেস্ট, আমি পাটুলি এক্সপো কিন্তু আগেবারও ভিজিট করেছিলাম, বাট উপনগরীর মাঠটায় হতো তখন। তো উপনগরীর মাঠটায় মোটামুটি স্টল গুলো যেভাবে অ্যারেঞ্জ হয়েছিল, বেশ অনেক কটা স্টল ছিল। বাট এখানে আমি জানি না কেন, এখানে মাঠটা তো অনেকটাই বড়, বাট আমি সেই হিসেবে দেখলাম সেই তুলনায় স্টল কিন্তু অনেক কম। অ্যান্ড তার মধ্যে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর খালি স্টল, মানে এখনো কিন্তু স্টল বসেইনি। তো কি কারণ আমি জানি না, তো যাই হোক, যেটাই কারণ হয়ে থাকুক, হয়তো এখানে আশা করি, আমি অনেককে জিজ্ঞেস করলাম চেনা জানা আমার যারা আছে, তারা বললেন যে হয়তো বসে যাবে, এই কদিনের মধ্যে বসে যাবে, কারণ এটা 21 তারিখ স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু 21 তারিখ থেকে স্টার্টও হতে পারেনি, তারপরে শুরু হয়েছে। তো আস্তে আস্তে সবই বসবে, এখানে অনেক কটা স্টলই বসবে। রাইড মোটামুটি যা যা আসার এসে গেছে, আমার ব্যাকগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি, যদিও খুব বিশাল কিছু ইউনিক রাইড আমি দেখতে পাচ্ছি না, যেগুলো লাইক সেই হ্যামার বা এই যেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, কি যেন বলে ওটাকে, রাইড আমি এখানে দেখতে পাচ্ছি না। নর্মাল খুব রাইড গুলো আছে, বাট আই ডোন্ট নো, এখানে অনেক খালি জায়গা আছে, তো হতে পারে এখানে হয়তো আরো কিছু সেট আপ হবে, আরো কিছু বড় বড় রাইড হয়তো আসতেও পারে। মাঠটা এত বড় আমি বুঝতে পারলাম না, সেই হিসেবে যে মেলাটা আরো একটু হয়তো আমার মতে, মানে এতগুলো মেলা আমি ঘুরছি, এত এক্সিবিশন ঘুরছি, তো সেই হিসেবে আমার মনে হয়
যেখানে আরো কিছু স্টলস আর আরো কিছু এক্সাইটমেন্ট আমার মনে হয় দরকার ছিল। তো লন্ডনের গেটটা ভালো লাগলো, এন্ট্রেন্সে এটা একটা ইউনিক কনসেপ্ট। বাট তারপর ঢুকে একটু নিরাশই হলাম যে এখনো পর্যন্ত স্টলগুলো সেট আপ হয়নি। তো চেষ্টা করবো আরেকবার এখানে আসার, বিকজ 28শে জানুয়ারি অব্দি তো ফেয়ারটা হওয়ার কথা। তো 28শে জানুয়ারির মধ্যে আশা করি আরো কিছু স্টল নতুন, আরো কিছু ইনোভেশনস, আরো কিছু ক্রিয়েশনস আপনাদের দেখাতে পারবো, যে কারণে আসতে আরো বেশি ভালো লাগে। তো দেখা যাক, এখনো টাইম আছে তো সেই হিসেবে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগলো, কারণ আমার খুব একটা ভালো লাগলো না, টু বি অলরেডি অনেস্ট। মানে আমার যে কালেকশনস গুলো আমি দেখবো ভেবেছিলাম, যে যতগুলো স্টল দেখবো বা নতুন কিছু ইনোভেশন দেখবো, সেই হিসেবে আমি দেখতে পেলাম না। অবভিয়াসলি গেটটা আমার ইনোভেটিভ লাগলো, এটা বলতেই হবে। And তাছাড়া আমি এখনো রেটিং দেবো না যে না ভালো না, বিকজ এখনো কমপ্লিট হয়নি। তো কোনো জিনিসই ইনকমপ্লিটে রেটিং দেওয়া উচিত নয়, কমপ্লিট হোক তারপর আমি বলতে পারবো যে ভালো কি খারাপ। তবে যাই হোক, সব মিলিয়ে সিচুয়েশনটা সুন্দর, লোকেশনটা সুন্দর। তো ইউ মাস্ট কাম, এখানে কিছুদিন পরে আসুন, এক্ষুনি নয়, আর 1 সপ্তাহ পরে আসুন, মোটামুটি জানুয়ারিতে আসুন। আই থিঙ্ক ইট উইল বি বেটার। আশা করি স্টল গুলো ততক্ষণে ভরে যাবে। অনেক কটা স্টল আছে এখানে, আমার মনে হচ্ছে ভরে যাবে, মানে সাফিসিয়েন্ট না হলেও বেশ কটা স্টল আছে। তো আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো, যেরকমই হোক আশা করি ভালো লেগেছে। আর আমারও চালিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তবে আরো অনেক ভিডিও কিন্তু আসবে, কারণ ফেস্টিভ সিজন বুঝতেই পারছেন, প্রচুর ভিডিও। আর কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু, কারণ সেখানে একটা স্পেশাল চমক আছে। আমার ডিজাইন করা কস্টিউম, বেসিক্যালি ডিফারেন্ট কস্টিউম, মানে ড্রেসেস নয়, এটা হচ্ছে গার্মেন্টস নয় শুধু, এটা হচ্ছে সুপার হিরো গার্মেন্টস। তো সুপার হিরো গার্মেন্টস ওয়াজ এক্সাইটিং। তো সেই জিনিসে মানে পুরো জার্নিটা কিন্তু এক্সাইটিং, মানে ওই যে গিয়ে ওদের সাথে অ্যাক্টিং করা বা ওদের সাথে কসপ্লে করা বা এভরিথিং এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক। দারুণ একটা দিন কাটিয়েছিলাম কালকে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা যদি না দেখে থাকেন, এন্ড স্ক্রিনে আমি ভিডিওটা অ্যাড করে দেবো, অবশ্যই দেখবেন। আর তাছাড়াও লাস্ট ভিডিও, এই ভিডিওটার আগেরটাই দেখতে পাবেন আপনারা। অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই দেখতে থাকুন, চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার ইটস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।